আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ইভেন আমরা সকলেই খুব ভালো আছি। তো গুড মর্নিং। এখন সকাল সকাল বাজে ওই 11টার মতন। অনেক দিন পর আবার ক্যামেরাটা অন করলাম আর কি। অনেক দিনই ভিডিও করা হয়নি, ভিডিও দেওয়াও হয়নি। আর আসলে এই সকালবেলা ওঠা থেকে মানে এত পরিমাণ কাজের একটু চাপ বেড়েছে, মানে সাংসারিক কাজ তো বাড়তে থাকে। তো যাই হোক, ওই সাংসারিক কাজ এত বেড়েছে যে আর মানে ভিডিও করার যে সেই এনার্জি লেভেলটা সেটা আর পাচ্ছি না। তো সেই কারণে আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। যাই হোক, আজকে ভাবলাম একটু ফাঁকা আছে, ছেলেকে স্কুলে রেখে এসেছি, আজকে সানডে। তো সানডেতে স্কুলে রেখে এসে, তার কারণ ও তো ডান্স শেখে, তো ওই ডান্সের জন্য আজকে ডান্স ক্লাস আছে। তো ওকে রেখে এসেছি, ওর ক্লাস 10টা থেকে 12টা অবধি, আবার 12টার সময় আনতে যাবো। এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 11:30 মতন। তো এখন একটুখানি বাজার আসতে লেটই হয়ে গেল, আজকে 10টা 20-তে ছেলেকে স্কুলে রেখে এসেছি। ওরও একটু লেট হয়ে গেছে, যেহেতু সানডে, তো এই ঘুম থেকে উঠতে করতে করতে ল্যাদ খেতে খেতে দেরি হয়ে গেল, ওই কারণে ও একটু লেটই হয়ে গেছে। তো সকালবেলায় ওকে ম্যাগি ট্যাগি খাইয়ে, ম্যাগি খেতে প্রচণ্ডই ভালোবাসে ছেলে, তো ওই ম্যাগি ট্যাগি খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। আবার 12টার সময় আনতেও যাব। আর ঘরে এখন কেউই নেই, বড়মশাই গেছে একটু থানাতে কেস লিখতে। বাই দ্য ওয়ে, ওর কিন্তু নিউ টাউনে পোস্টিং হয়ে গেছে, তো ওখানে যাচ্ছে। সেই কারণেই আরও আমাকে ব্যস্ততার মধ্যে তারা সকালবেলাটা এত মানে কি বলবো, এত পরিমাণ চাপ পড়ে যায় আমার উপর। সে সকালবেলা ভোরবেলা উঠতে হয়, নিয়ে তারপর সমস্ত কাজ টাজ করে সেরে সারাদিন আবার স্কুলে দিয়ে আসা ছেলেকে, স্কুল থেকে ওইটুকু টাইম, যেটুকু টাইম স্কুলে দিয়ে আসি সেইটাটুকু টাইম আর কি এসে বাড়িতে রান্না টান্না করে রেডি করে ছেলেকে আবার খাওয়ানো দাওয়ানো, ওর আবার টিউশন থেকে পড়াতে আসে। তো সমস্ত করতে করতে না মানে আর ভাল লাগছে না, মনে হয় কি আর এনার্জিই পাচ্ছি না। তখন ভিডিও করতে ইচ্ছা হয় এত কিছুর মধ্যে, তখন মনে হয় একটুখানি ঘুমিয়ে নিই, একটুখানি ঘুমাই, এরকম মনে হয়। তো এই কারণে আর কোথাও বাইরে যেতেও পারিনি। তবে হ্যাঁ, সামনে একটা মানে বড় নয়, একটু ছোটোখাটোর মধ্যে ট্যুর প্ল্যান করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরেই জানতে পারবে যেদিন যাব। হ্যাঁ, তো অনেক কিছুই আবার ব্যাগ প্যাকিং, অনেক কিছু কেনাকাটা তো করবো না, যা আছে ওটা দিয়ে চলে যাবে। 4 দিনের জন্য যাব। এই বর্ষাকালের মধ্যে একটাই স্পেশাল জায়গা আছে, বর্ষাকালের জন্য খুব ভালো, তো সেখানেই যাব। যাই হোক, সেসব বিষয়ে পরে একদিন করব। তো আজকে আর বাড়িতে মাংস টাংস কিছুই আনা হয়নি, কোনো কিছু বাজার টাজার করিও নি। জাস্ট এই যাব দুপুরবেলা এক জায়গায় যাব প্রি বার্থডে সেলিব্রেশন করতে এক দাদার। তো মানে বড়মশাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড এবং আমারও খুব ক্লোজ হয়ে উঠেছে তারা। যাই হোক, তারই বার্থডে সেলিব্রেশনে যাব করতে, প্রি বার্থডে সেলিব্রেশন বলতে পারো। কিছুদিন পরে বার্থডে, কিন্তু আজকে একটু মানে দাদাভাইয়ের যে উডবি আছে তার আর কি টাইম অনুযায়ী, মানে তার টাইম হচ্ছে না, মানে ছুটি নেই, তার জন্য দাদাভাইয়ের জন্য এই যে গিফট নিয়ে এসেছি, কিনে একেবারে ছেলেকে দিয়ে আসলাম। আর এই গিফট নিয়ে এসেছি, এর মধ্যে একটা রয়েছে দুজনের কথা মাথায় রেখে আর কি, সকালবেলা দুজনে যেহেতু অফিস জয়েন করবে, একজন মানে মেয়ে মানে দাদাভাই যে উঠবি, সে তো এখন অফিস জয়েন করেনি, মানে তো সেই কারণে আর কি, আর দাদাভাই অফিস জয়েন করে গেছে, মানে করেছে, অফিসে যায়। তো সেই কারণে যখন দুজনে যখন একসাথে থাকবে, সেই কথা মাথায় রেখে সকালবেলা হয়তো কখনো তাড়াহুড়ো করে হয় না, মানুষের ব্যস্ততার মধ্যে তারা কোনো দিন হয়তো ব্যস্ততা পড়ে গেল, তখন কিছু একটা খেয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে, বা কখনো সন্ধ্যাবেলা কখনো সকালবেলা, ওই জন্য খাওয়ার জন্য একটা সুন্দর একটা স্যান্ডউইচ মেকার নিয়ে এসেছি, যেটাতে তাড়াহুড়ো থাকলে দুজনে যাতে মারপিট না হয়, তাড়াতাড়ি করে ঝটঝট করে খেয়ে নিতে পারে। তো সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা জিনিস নিয়ে ওই জিনিসটা নিয়ে এসেছি, তো ওটাই দেবো। এই তো যাবোই, বেরোবো 1টা 2টোর দিকে বেরোবো হয়তো বা। আর আজকে দুপুরবেলায় তেমন কিছুই করিনি, ছেলের জন্য ডিম নিয়ে এসেছি, ওকে ডিম ভাত খাইয়ে দেবো। আর মার কাছে যাবো, ওখান থেকে একটুখানি ব্যারাকপুর, তো মানে দিদিভাই থাকে ব্যারাকপুরে, মানে ট্রেনিং করে, তো ওখান থেকে মাদের বাড়িতে একটুখানি, তো সেখানে যাবো, গিয়ে লাঞ্চটা ওখানেই করবো ভাবছি। এই তো জাস্ট এই দিয়ে রাত্রিবেলায় মা আজকে আবার তালের বড়া ভাজবে, আমার প্রিয়, সবার প্রিয় তালের বড়া। আর মা বলছিল কি তালের বড়া ভাজতে পারছি না আমি না গেলে, মানে আমরা না গেলে, তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে চলো, আজকে যখন ওখানে যাচ্ছি মায়ের কাছে যেতে কী অসুবিধা, তাই না? আর ব্যারাকপুর তো একটুখানি, মানে ব্যারাকপুর থেকে মধ্যমগ্রামে একটুখানি, তো ওই কারণে মানে এই কাছে যাচ্ছি, মানে ওটা হয় যে একটু কাছে যাচ্ছি, মার কাছে যাবো না, এরকম একটা মনে হয়।
সেই কারণে মা কালকে ফোন করেছিল, তো ভাবলাম যে কালকে যদি ব্যারাকপুরে যাই তাহলে একবার গিয়ে দেখা করে আসবো। তো তারপর ওই একেবারে রাত্রিবেলা ডিনার সেরে তারপর আসবো। যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, একেবারে চলো সব কিছু রেডি করে নিই, ছেলেকে আনতে যাবো, এ করবো, রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে একেবারে দেখা হচ্ছে। তাহলে চলো, ততক্ষণে টাটা, বাই বাই। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মাম্মা বলো, হ্যালো, বলো আমরা রেডি হয়ে গেছি, আবার নিচে হয়ে গেছে, বেরিয়েও গেছি। তো এই সবে জাস্ট বেরোলাম স্নান টান খাওয়া দাওয়া করে, এবার যাই। ড্রাইভার আমাকে তাকাও না, এই তো দেখাচ্ছি। কি বলবে বুড়োটাও তুলিনি, একদম পুরো জঙ্গল হয়ে আছে। তো গিয়ে তারপর দেখা হচ্ছে। আর রাস্তায় লম্বা করবো না বেশি ভিডিওটা, তখন আবার এডিট করতে প্রবলেম হয়ে যাবে। একেবারে গিয়ে দেখা হচ্ছে। ঢুকে পড়েছি, দেখি কোথায় আছে, খোঁজাখুঁজি করতে হবে। সব দেখা করতে এসছে নাকি এরা? এত সাজগোজ করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। মামা লেগে যাবে। হাই বলে দাও, হাই। কেকটা তো সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, মানে একদম প্রকৃতি, সবুজ প্রকৃতি, জঙ্গলের মাঝে। হ্যাঁ কেকটা কোথায় চলে এলাম? ঘুরতে চলে এলাম। তুমি এবার একটু এই দেশলাইটা দাও নিয়ে। আমার ল্যাপটপের ব্যাগে সাইডে। আমি ঘুরছি না, দাও এবার আমি করে দিই একটু, তোমায় তো দেখা গেল না। ঠিক আছে। হবে হবে, ওই তো তুমি করলে তো, ওই তো ওই তো তুমি করে দাও না তাহলে। এটা অ্যাকচুয়ালি একটু হয়ে গেছে তো, খারাপ হয়ে গেছে। উপরে দাও, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা ভাই, ডে টু ইউ। কি খাবি? এই স্লিপ করে যাচ্ছে। নাও দিদি ভাইকে দাও। ওটা ওটা খেয়ে না।
বাহ, দারুণ হচ্ছে। এদিকে আঙ্কেল, এদিকে এরকম করো, থামস আপ করো, থামস আপ। হাই। তো চলে এসেছি মার বাড়িতে। তো এখানে এসে এই যে বসেছি, ওখান থেকে একেবারে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো এই দিনটা ছিল, মানে যে ভিডিওটা তোমরা এখন দেখছো এই ক্লিপটা অ্যাকচুয়ালি সোমবারে। তো সোমবার থেকে গেছি, মানে ওই রাতেই তো বেরিয়ে যাওয়ার কথা ছিল সানডেতে। তো কেন এখানে রয়ে গেছি সেটা লাস্টে দেখতে পারবে, লাস্টে বুঝতে পারবে, বলবো সবটাই। তো তার আগে এই যে মা এখানে বলেছিলাম তালের বড়া ভেজেছে, তো ওই করেছে, তো ওটা খেয়েছি, হাফ হয়ে গেছে, মানে এসে একদম টপাটপ বসিয়ে দিয়েছি রোববার থেকে। ঠিক আছে, নিয়ে আর এইটুকু পড়ে আছে, আর ক্যাঙে করে রেখেছিলাম নিয়ে যাব বলে। তো যা কাণ্ড ঘটলো, আর নিয়ে যাওয়া হয়নি। ফের আবার ব্যাক এসে ওটাও শেষ করব। আর এই যে মাম্মাম তেঙ্গে নাচ করছে। তো যাই হোক, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো চলো শুনে নাও কি হয়েছিল না হয়েছিল। ঠিক আছে, এখানে বসে ওই নিয়েই আলোচনা হচ্ছিল আর হাসাহাসি হচ্ছিল ভাইয়ের সাথে একটু। তো যাই হোক, মানে এই রাত্রেতেই আবার বেরিয়ে যাব। কেন আগের রাত্রে কি হয়েছিল, যেতে পারিনি কেন, সেটাই শোনো এবার। তার আগে একটু ঠাকুরটার দর্শন করে নিই, ঠিক আছে, আর তোমরাও করে নাও সাথে। চলে এসছে আমার গোপু সোনার জন্মদিন। তো সেই দিনটাও সেলিব্রেট হবে। কি হয়েছিল আমাদের সঙ্গে একটুখানি শেয়ার কর। আমি নিজেই জানি না কি হয়েছিল, তো তোদের সাথে আসলে কালকে যখন, আজকে মানডে, কালকে সানডে ছিল, কালকে তো এসেছিলাম, তোমরা সবাই দেখেছো ভিডিওতে। তো কালকে আসার মানে যাওয়ার সময় রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি এখানে। খাওয়া দাওয়াটা মানে মার কাছে খাওয়া দাওয়া করে তারপর মানে রাত্রিতে ওই 11টা-12টার দিকে হয়তো বেরিয়েছিলাম। তো যাওয়ার সময় হয়ে গেছে এক কাণ্ড, মাঝ রাস্তায় গাড়ি গেছে দাঁড়িয়ে, খারাপ হয়ে গেছে। তো তার লুজ কানেকশন হয়েছিল, তো ওর জন্য ওই রকম দাঁড়িয়ে গিয়ে খ্যাট করে আওয়াজ হচ্ছে। তোমার কিছুদিন আগেও হয়েছিল এই অসুবিধাটা, এই দূরে কেটে দিয়েছিল, যার কারণে অনেকটা টাকাই খরচ করে সারানো হয়েছিল। সারানোর পরেও আবার কালকে সেম একই হয়েছে, মানে কালকেরটা ইঁদুরে কাটেনি, কোনো একটা ফল্ট হয়েছিল, যেটা আজকে সারিয়ে দিয়ে গেছে সকালবেলা মধ্যমগ্রাম এসে, হাওড়ার থেকে যে লোক সারায়, যে লোকের কাছ থেকে বন্ধ ডাকাতের মতো ডাকাত। হ্যাঁ, এসছে যে এত বদল করে ফোন চালা, বিরক্ত করে যায় জানো। আমি ভেবেছিলাম তোর বাবা আসবে, তোর বাবার ফোনটা নিয়ে যাবো পুজোর পরে গেলে। তোর বাবা তো চেঁচামেচির ঠেলায় আমরা রুম চেঞ্জ করে এসে গেছি এখানে। হ্যাঁ, এবার ওই কতদের জন্য বলেছিলাম, ওই গাড়ি ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুরে কাটার জন্য বললামই তো, অনেক টাকা খরচ হয়ে গিয়ে মানে গাড়ি সারানো হলো। তারপরেও মানে এসে কোনো একটা লুজ কানেকশন হয়েছে, যার জন্য আবার সেই একই প্রবলেম। কারণ এখানে কোথাও ইঁদুর নেই মাদের এখানে, তো কাটেনি। তো কিছু একটা লুজ কানেকশন প্রবলেম হওয়ার জন্য আর কি, হ্যাঁ, যার জন্য এইরকম হলো। কালো ধোঁয়া বেরোচ্ছে আগুনের মতো, হু করে কালো আগুনের মতো হু করে বেরোচ্ছিল, হ্যাঁ, গাড়ির পিছনটা দিয়ে।
তার জন্য আবার ভয়ে গাড়ি তো স্টার্ট নিচ্ছেই না, যেইটুকুনি বা স্টার্ট নিচ্ছে একটু একটু গিয়ে আবার থেমে যাচ্ছে। যার কারণে এই মাদের মধ্যমগ্রামে একটা জায়গা আছে, তো ওখানে একটা সাইড করে রেখে আসা হয়ে মানে যেখানে দাঁড়িয়ে পড়েছিল ওখানটায় রেখে আবার অটোকে মানে ভাড়া করে আবার মাদের বাড়িতে ব্যাক করেছি, কারণ অত রাত্রিবেলা কোনো গাড়িও নেই, বাসও নেই। এবার ওলা বুক করলে ওলা বুক সে কতক্ষণে আসবে মাঝ রাস্তায়, মাঝ রাত্রিবেলায়। হ্যাঁ, আর অত রিস্ক নিলাম না, হ্যাঁ রিস্ক নিলাম না, ওর জন্য আবার ফের মাদের বাড়ি চলে এলাম। তো কাল রাত্রিবেলাটা ঠেকেছি, আজকে সারাদিন থাকলাম। আজকে তো সোমবার, এই আজকে এখনই সোমবার রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া করে এখন বাজে হয়তো বা 8টা 20 কিছু, 8:30, আচ্ছা 8:25 মতো, যাই হোক হ্যাঁ ওই হলো আর কি। তো এই খাওয়া দাওয়া করে ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে 10টা 11টার দিকে বেরোবো। তো 10টায় বললে 11টা বাজেই যেতে যেতে, তো বেরোবো, ওই যাবো বলছি তো তার জন্য ওরকম করছে, বুঝলে তো। তো এইটাই যাই হোক, যাবো তো ঘুরতে, বলেছি তোমাদেরকে সকালবেলা বলেছি একটা জায়গায় যাবো ঘুরতে। কোথায় যাব সেটা হ্যাঁ এখন নয়, ওটা পরে, হ্যাঁ একদম একদম। তো যখন যাব তখন একদম ডাইরেক্ট, এখন যদি জানতে চাও যে আমরা যাচ্ছি কোন জায়গাতে, তো স্টে টিউনড। হ্যাঁ একদম। তো চলো, অনেকটাই ভিডিও করে ফেলেছি কাল থেকে। হ্যাঁ, আমরা প্রচুর ওখানে গিয়ে প্রচুর ভিডিও বানাবো, প্রচুর রিল বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকুনি পারবো। তো যাই হোক, তাহলে সকাল থেকে অনেক মানে কাল থেকে সরি হবে, তো যদি দেখতে হয় তো অফ কোর্স স্টে টিউনড। হ্যাঁ, আর প্লিজ যারা যারা এখনও, লাস্টে বলেই দিই যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, একটু সাপোর্ট করো। হয়তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, যার জন্য মানে হচ্ছে না ঠিকঠাক, আমি বুঝতে পারছি, কোনো ইউটিউবের কোনো ব্লগই ঠিকঠাক দিতে পারছি না কারণের জন্য। হ্যাঁ, তার জন্য একটু মানে সাপোর্ট করো তোমরা, আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কেমন? হ্যাঁ, সোনার দিকে এসে পুষ্ট করে দেবে, আর কিছু শুনতেও পাবে না, কিছুই না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার বাড়িতে যাব, কোয়ার্টারে যাব আর কি। তারপরে ব্যাগ প্যাকিং আছে, ভাইয়েরও ব্যাগ প্যাকিং আছে, কত মজা হবে ব্যাগ প্যাকিং। আচ্ছা, কোয়ার্টারে যাবে না, ওখানে থাকবে। তো যাই হোক, বাড়ি গিয়ে কী প্যাকিং, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।